আমাদের বিরুদ্ধে ইংরেজরা যেভাবে অত্যাচার করতো সেই অত্যাচার নেই, তাহলে কিসের ভয়? যদি সেই সময় বাঙালিরা ভয় করত, স্বাধীনতা সংগ্রামীরা ভয় করত, তাহলে আজকের এই ভারতবর্ষ আমরা দেখতে পেতাম না। বাঙালি জাতি যদি বাহাদুর হতো, আজকেও এই ভারতবর্ষ ইংরেজদের গোলামি করত। প্রতিটি ভারতীয় আজকে ইংরেজদের গোলামি করতে হতো। বাঙালিরা বহির্ভাবে বেরিয়ে এসেছিল বলেই এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে। তাই আমি যারাই আমাদের বাঙালি সমাজের যারা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছেন, আমি একটা কথা বলবো, যাদের মনে ভয় আছে তারা সংগঠন ছেড়ে দিন। আমরা 5 জনকে নিয়ে সংগঠন করবে, কিন্তু তারা ভয়হীন হতে হবে। আমাদের 500 জনের দরকার নেই, 5000 জনের দরকার নেই। সমাজ একজন করতে পারে, স্বপ্ন একজন দেখাতে পারে। যদি সঠিক স্বপ্ন হয়, সেই স্বপ্নে লক্ষ লক্ষ মানুষ এসে আমাদের সাথে জুড়বে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন ব্যক্তি, যিনি বর্ণ পরিচয় দিয়ে আমাদেরকে শিক্ষাদান করেছিলেন। রাজা রামমোহন রায় একজন ব্যক্তি, যিনি সমাজকে পরিবর্তন করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু একজন ব্যক্তি, যিনি এই ভারতবর্ষকে ইংরেজদের হাত থেকে মুক্ত করার স্বপ্ন দেখিয়ে বাস্তব করেছিলেন। স্বামী বিবেকানন্দ একজন ব্যক্তি, যিনি বিদেশের মাটিতে গিয়ে সনাতন ধর্মকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। তাই শিয়ালের দলের প্রয়োজন নেই, 100 শিয়ালের আমাদের প্রয়োজন নেই। একজন বাঘ হলে সেই সমাজকে, সেই জঙ্গলকে সুরক্ষিত রাখতে পারবে। সেই বাঘের প্রয়োজন, সেই বাঘকে সৃষ্টি করবে। নিজের নিজের অঞ্চল থেকে আপনারা বের করুন, কে এই জাতির জন্য, কে এই সমাজের জন্য, কে এই মাটির জন্য আন্দোলন করতে পারবে, কে আমাদেরকে সুরক্ষিত করতে পারবে। আর কেউ যদি ভাবে যে আমরা 500 জন আছি, 1000 জন আছি, আমাদের মতো সংগঠন চলবে, আমাদের মতো হবে, সেটা হবে না। গতিকে আপনারা ভয়হীন হয়ে যান। ভয় করে বাঁচা যায় না। ভয় করে 10 বছর, 20 বছর, 50 বছর বাঁচার থেকে রাজার মতো 1 বছর বাঁচুন, 1 দিন বাঁচুন, 1 ঘন্টা বাঁচুন, সেটাই অনেক বেশি। মানুষের মতো যদি 1 ঘন্টা বাঁচতে পারি, সেটাই আমার কাছে বহুত। কুকুর বিড়ালের মতো 100 বছর বাঁচার মানসিকতা আমার নেই। আমি মনে করি এই মানসিকতা কোনো বাঙালিরও থাকা উচিত নয়।